এই প্রথম কোন কোণে নিজের বিয়েতে নিজে উলু দিচ্ছে। যে রায় অনির্বাণের বিয়ে, রায় অনির্বাণের বিয়ে, রায় অনির্বাণ এক হোক, তো তাদের বেশি খুশি, আর দর্শক খুশি মানেই আমি খুশি, আমরা খুশি, ইনফ্যাক্ট আমরা খুশি। হ্যাঁ, ঘট, ও আচ্ছা আচ্ছা, এই ঘট খেলি আছে। আমিও। তো দুজনই আছিস? ও, খেতে এসছিস তোরা? খেতে এসছিস? এত কিছু করলাম আমরা, আর আমাদেরকে এই খেতাব দেওয়া হচ্ছে। বিউটিফুল। অনির্বাণকে কেমন লাগছে? হ্যান্ডসাম। বলো। খুব সুন্দর। তোমাদের পুরোহিত শাশুড়ি মা বলতে হবে। এটা তো অনেকদিন থেকে অপেক্ষা করছিল, কারণ সবসময় বলছি যে শাশুড়ি মা এত রাগী, এত সারাক্ষণ শাসন করছে, বিয়ের বিরুদ্ধে আলটিমেটলি বিয়েটা হবে না। তো দর্শকের অনুরোধে, দেখো দর্শক অনুরোধ বিয়েটা নিয়ে এলো, কিন্তু কবে থেকে চাইছিল শাশুড়ি মা যে খুশি সেটা তো মানে দেখেই বোঝা যাচ্ছে। চলো চলো চলো, আমাদেরকে বিয়ের মণ্ডপে নিয়ে যাই সবাই, চলুন দর্শক। আপনি আমার এই নিয়ে কত নম্বর বিয়ে করাচ্ছেন? খুব খুশি আছে। মনে ফুল ফুটের জন্য কি বলেন? সরি, আপনি কে? সরি, দেখেছো বিয়ের পিড়িতে বসে এরকম আচরণ। হ্যাঁ, সরি, বৌমনি ওই দলে দেখো না, ওই আমার সাথে ঝগড়া করছিল, তুমি আমাকে ভালোবাসো না? আমাকে বলছে আপনি কোন দলে, দেখো কোন দলে থাকবে ঠিক করে নাও, কিন্তু কবিকে তো সাজতে হবে, তাই জন্য সাজতে গেছে, সাজটা কমপ্লিট। আজকে বিয়ে বলে কথা, ভালো করে জামুবাবুর কাছে শুনতে হচ্ছে, আমার দিদিভাইকে তো শুনতে হবে। প্রচুর ওয়েট করাছে কিন্তু সবাই। ফার্স্টে দিদিকে সামলাতে হলো, অনিদাকে সামলাতে হলো, বাড়িকে সামলাতে হলো, দাদা ভাইকে সামলাতে হলো। উফ বাবা, মাথায় এত হেডেক না আমার। এটা তো অনেকদিন থেকে অপেক্ষা করছিল, কারণ সবসময় বলছি যে শাশুড়ি মা এত রাগী, এত সারাক্ষণ শাসন করছে, বিয়ের বিরুদ্ধে আলটিমেটলি বিয়েটা হবে না। তো দর্শকের অনুরোধে, দেখো দর্শক অনুরোধ বিয়েটা নিয়ে এলো, কিন্তু কবে থেকে চাইছিল শাশুড়ি মা যে খুশি সেটা তো মানে দেখেই বোঝা যাচ্ছে। চলো চলো চলো, আমাদেরকে বিয়ের মণ্ডপে নিয়ে যাই সবাই, চলুন দর্শক। এই মেয়েরই আগের বার বিয়েতে সে নিজে বিয়ে করেনি, তার ছোট বোনের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এইবারে এখন সেই ছোট বোন আবার আত্মহত্যার চেষ্টা করেছে। তা মা কোন দিকে যায়? দেখতে পাচ্ছেন নীলু বিষ খেয়েছে, কিন্তু আগামী দিনে আপনারা কি দেখতে চাইছেন? বিয়ে, ডিভোর্স? বিয়ের দিন এই আচ্ছা আচ্ছা, তোমায় আমায় আর কি আলাদা করতে পারবে না। আপনারা এতবার করে বলছেন সব জায়গায় যে অনিরায়ের বিয়ে দেখতে চাই, অনিরায়ের বিয়ে দেখতে চাই, তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফাইনালি আপনাদের যেরকম অনিরায়ের রোমান্টিক সিন দেখতে চাই, বিয়ে দেখতে চাই, সবকিছুই আপনাদের মনের মতো হতে চলেছে। এবার সিঁদুর দান। সর্বনাশ হয়ে গেছে। এগিয়ে আয়। আচ্ছা, বিয়েটা কিন্তু আর হচ্ছে না, মানে কোনো না কোনো ভাবে রাইট বিয়ে আটকাচ্ছে। বলে চলছে না, কে বলে চলছে না, তুমি কি করে জানলে বিয়ে হচ্ছে না? একটা এটাই তো হচ্ছে বিষয়, যে এই যে আজকাল খুব বাজে কথা বলি না, আমার তো নিতে হবে। চলো যাই।
আমি ছুড়ে দিলাম রেকর্ড চলছে মোবাইল না রেকর্ড চলছে এটা কি বলে এটাকে নাহলে আমার ধরতে অসুবিধা হবে একটু নিচে ধরুন নিচে ধরুন হ্যাঁ রোল রোল রোলিং সিদ্ধান্ত করুন মানে আমি আছি নাকি? হ্যাঁ সরি স্যার, সরি, আমি তো জানি না। মুখে দিয়ে দিল ঠিক ঠিক করে দে আমি জানি ফ্রেম আউট হয়ে যাবে। এটা ঠিক ঠিক করে দে নিচে নিচে ডাউন ডাউন নিচে তো আবার আর একটা নিচে ধরুন হ্যাঁ লিখে দে ফোকাস দে হ্যাঁ স্যার, রেডি। ফোকাস দে রোল রোলিং সিদ্ধান্ত করুন বলছে ঘুরে শুকাইছে এবার টিভি কোনো ফলো তার মানে দেখেছো তো নিজের প্রিফারেন্স হয়ে গেলে কেমন করে একদম এর আগের দিন যেটা বললে আমি সহমত একদম না একদম এরকম মেয়েকে তুমি বিয়ে করতে চাও পুরো মিডিয়ার ক্যামেরা আমার বলো জবাব দাও চলে যাই হয়ে গেছে তো আমাদের সবাই, শুধু তোমারই বাকি আছে মা। যাবো ব্যাক আপ করো না। সরি হয়ে গেছে চোখে একটু জল নিয়ে আমরা কি এটা যাচ্ছি না একবার কি দেখবো এর সাথে এত মাথা খারাপ হতেই প্রথম স্যার স্যার একবার কি দেখবো মাথা খারাপ তো গালাগাল দেবে নিজেই বলছি মাথা বন্ধ করে দিন আপনি মাথা আবার বাড়িয়ে দিচ্ছে সবুজ দরজাটা আসলে ওকে অন্য ধরনের মা লেফটে তাকাবো তো খেয়ে নিয়ে যে লেফটে একদম ওই স্ট্যান্ডটা এইখানে এই বসে আছে এইখানে কালকে তো তাই বললো যে বাড়ির রান্নাটা কি হবে খাবারটা এই বসে আছে এই ওরা যখন নাকি বেরোতে যায় কাজে তুমি ঠিক আছে হ্যাঁ ওয়ালটা পুরো ব্র্যান্ড একটা মনিটর দেখছি 3 2 1 অ্যাকশন দৌড়ে নাই সর্বনাশ হয়ে গেছে নীলু ঘুমে না সব এই অনি ওকে কেমন লাগছে? হ্যাঁ, তোমার দিকে ক্যামেরা আছে। কোনো বিপদ হয়ে যাবে ক্যামেরা ওখানে দিয়ে তাদের দিয়ে ওখানে দেখতে করে সুন্দর লাগে না, আমাকে সেটা বলতে হবে। অনির্বাণ খুব ভালো লাগে, বুঝতে? এটা খুলে দে হানিকামটা খুলে দে হানিকাম খুলে দে হানিকাম খুলে দে তুমি বাড়াবাড়ি করো বাড়াবাড়ি হচ্ছে বলে দিলাম এটা কলা গাছের পাশে আমি দাঁড়িয়ে ওই লাল শাড়ি ভদ্রতার পাশে
এবার আপনাদের সিঁদুরদান। মাম্মি রাই সর্বনাশ হয়ে গেছে। নীলু ঘুমের ওষুধ। এখন এইভাবে উঠলাম তখন একটু পাকনা আছে। আর একটু ফোর্স দিয়ে উঠবি ঘুমের হ্যাঁ ওষুধ স্যার। শুনে। হ্যাঁ স্যার আসলে এখন ওই অনেক ভারী জিনিসপত্র আছে তো স্যার বলছি সর্বনাশ হয়ে গেছে তো উঠছে না? যারা পারছো না আমার আওয়াজের দরকার নেই। তুমি একটু এগো ওদিকে যাও। রোল। বাস চলো ব্যাক চলি ব্যাক। রোল। রোলিং রলি। অ্যাকশন। তোমায় আমায় আর কেউ আলাদা করতে পারবে না। এবার সিঁদুরদান করুন। বলো না বলো। রাই সর্বনাশ হয়ে গেছে। নীলু ঘুমের ওষুধ। আমার পায়ে হাঁটিয়ে দে। 2 1 অ্যাকশন। ইয়েস। কথা হলো কাটে। শুধু একটা জিনিস আমি ক্লিয়ারিফাই করে নিই, সেটা হলো যে যখন আমি এটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমি ওর দিকে তাকিয়ে নেই, মানে এটাই রিচুয়াল। এবার তোমরা যদি বলো তাহলে তাকিয়ে দেবো। যেই হাতটা থামিয়ে মায়ের গলা পেলি মায়ের দিকে তাকালি, তারপর যদি দেখি ধরে নিলি ওর দিকে তাকালি। ধরতে নিয়ে চল যাই। রোল যাই সাইলেন্ট। সিজি হতে হবে। রাইট ইটিলে মাঝখানে করে নাও। রোল না হয়নি মাঝখানে। অ্যাকশন। তোমায় আমায় আর কেউ আলাদা করতে পারবে না। এবার সিঁদুরদান। রাই তো সমানা চলেছে। না 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 না, তোকে পট করে হাতটা ধরতে হবে মা। ওরা কস্টিউমে পড়ার চান্স আছে, খুব সাবধান। অনির্বাণকে ওয়েট টিস্যু দাও। রেডি করুন আপনি ডায়লগ। তোমায় আমায় আর কেউ আলাদা করতে পারবে না। সিঁদুরদান। সর্বনাশ হয়েছে তো। এটা কি ফেলতে হবে স্যার? হাতে সিঁদুরটা ফেলতে হবে সব তো স্যার? হাতে সিঁদুরটা ফেলতে হবে? একটা অপশন নিয়ে নিন আপনি, করে চল। এটা ভালো আছে। মানে তোমরা কি ফেলতে চাইছো? আমি তো ফেলে দিতে পারবো কি? ওটার সময় ফেলে দিয়ে উঠে। বললাম না নিচ থেকে পিড়ি টান দিচ্ছে। হ্যাঁ নিচে পড়ি। হ্যাঁ বলো। অরিজিনাল বিয়ের থেকে কিছু কম না, বরং ওরকমই, মানে আত্মীয় স্বজন, সাজগোজ, সেই রকম ঝামেলা, সকাল থেকে না খাওয়াটাও অ্যাড হয়ে যেতে পারে যেরকম অরিজিনাল বিয়েতে হয়। সবকিছুই সেমই, শুধু আমাদের আগুনটা গ্রাফিক্সে হয়, এটাই যা হতে চলেছে। সেটা আমিও খুব তার জন্য এক্সাইটেড যে কি হতে চলেছে। তবে এইটুকু বলতে পারি যে আমরা বিয়ের মানে বিয়েতে বসেছে মানে নিশ্চয়ই ভালো কিছুই হবে। আর এর মধ্যে দেখা গেছে যে কি বলে নীলু বিষ খেয়েছে, এবং জানি না এরপরে কি হবে। তো আলটিমেটলি যেরকম হয় আর কি, বিয়েতে একটা বাধা না একটা বাধা তো আসেই না না, বিয়ে হতেও পারে। কেন কেন নেগেটিভ বলছো না, পজিটিভ বলো। আমি কখন বললাম হবে না বিয়েটা, বললাম বাধা এসেছে, এরপরে কি হবে সেটা দেখার। এরপরে যেটা হবে সেটা মিষ্টি হবে। আপনারা যেটা চাইবেন সেটাই হবে। আপনারা চাইছিলেন যে রায়নের বিয়েটা হোক, তো বিয়ে অবধি এসে পৌঁছেছে। এবার বাকি আপনারাই বলবেন কমেন্টসের মাধ্যমে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সবকটা চ্যানেলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, সেখানে কমেন্ট করে জানাবেন আগামী দিনে আপনারা কি দেখতে চাইছেন, বিয়ে, ডিভোর্স। বিয়ের দিন এই বাজে কথা। আচ্ছা আচ্ছা, বিউটিফুল, অনির্বাণকে কেমন লাগছে? হ্যান্ডসাম, বলো। খুব সুন্দর। তোমাদের পুরোহিত মশাইকে নিয়ে কি বলবে? সে তো একটা শাসন করতে শুরু করে। আমরা আসলে কি যেন বলে মৎস্যমুখী পুরোহিতকে ডেকে ফেলেছি ভুল করে আর কি। বিয়ে পুরোহিতকে পাইনি, শ্রাদ্ধে পুরোহিত এসেছিল আর কি।
দর্শকদের কি বলবে বলো? দর্শকদের বলবো যা হচ্ছে খুবই যা হতে চলেছে অনেক বড় একটা চমক, মানে চমক বলতে এখানে দেখতেই পাচ্ছেন নীলু বিষ খেয়েছে, কিন্তু আলটিমেট কি হচ্ছে সেটা তো আমরা জানি না, তবে এটুকু বলতে পারি যে যা হবে ভালোই হবে কিছু একটা, এবং দর্শকের যেরকম চাইছে সেরকমই হবে, দর্শকের চাওয়াতেই কিন্তু আমরা আজকে অনিরায়ের বিয়েটা হচ্ছে। একদমই তাই, আপনারা এতবার করে বলছেন সব জায়গায় যে অনিরায়ের বিয়ে দেখতে চাই, অনিরায়ের বিয়ে দেখতে চাই, তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফাইনালি আপনাদের যেরকম অনিরায়ের রোম্যান্টিক সিন দেখতে চাই, বিয়ে দেখতে চাই, সবকিছুই আপনাদের মনের মতো হতে চলেছে, এবং এটাও বলে রাখলাম। তাই চমক আসছে, এবার জানি না ভবিষ্যতে কি হবে, দেখা যাক এর পরে কিভাবে, মানে আপনারা দেখতে থাকুন, আরো এরকম অনেক চমক আসবে, শুধু আপনারা দেখতে থাকুন। সোম থেকে শুক্র রাত 10টায় নিজেরা, শুধুমাত্র জি বাংলায়। জি বাংলায়। থ্যাংক ইউ। ছুটি এই প্রথম কোনো কোণে নিজের বিয়েতে নিজে উলু দিচ্ছে। চলো, থ্যাংক ইউ সো মাচ। সে একজনকে বিয়ে করতে চাইছে, সেখানেও তুমি কেন এরকম করছো মেয়েটার সঙ্গে? আগে বলো। দেখো ব্যাপারটা হচ্ছে যে পুরোটাই তো সিচুয়েশনাল, আমি তো কিছুই করছি না। এবার এই মেয়েরই আগের বার বিয়েতে সে নিজে বিয়ে করেনি, তার ছোট বোনের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এইবারে এখন সেই ছোট বোন আবার আত্মহত্যার চেষ্টা করেছে। তা মা কোন দিকে যায়? তিনজনেই তো মায়ের মেয়ে। তা এবার এটাও একটা পজিটিভ নোট যে সবসময় রাইকেই সংসারে সব থেকে বেশি ভরসা করে এসেছে, যে কারণে রায়ের বিয়ে এটা মাথায় আছে। সব কিছুর পরেও মা ছুটে এসে রাইকেই বলতে এসছে, বাড়িতে তো ছেলেও আছে, কিন্তু রাইকেই বলতে এসছে যে নীলু ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। দেখো জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, এখানে মায়ের কোনো হাত নেই। না, এরপরে দর্শক সে কথা বলবে না, তার কারণ আমরা এ যাবৎ মানে এর পরবর্তীতে যা যা সিন করেছি এই প্রোমোটার আগে, যেখানে দেখা যাচ্ছে যে মায়ের কিন্তু ভালোবাসাটা ওই একই জায়গায় আছে। মা ঠিক যেরকম ভাবে বড়, দেখো ভালোবাসাটা তো আসলে খুব সিরিয়াস নোটে বলি, ভালোবাসাটা তো খুব কনস্ট্যান্ট, সেটা দুম করে আজে কাল সে এরকম হয় না। মানে একটা নিবিড় ভালোবাসা থেকেই যায় যার প্রতি। এবার সিচুয়েশন আমাদেরকে বিহেভ করতে বাধ্য করে। তো সিচুয়েশনটাই এমন ছিল যে রায়ের কিছু কিছু ডিসিশন মা মেনে নিতে পারেনি, তাই জন্য রায়কে মেয়ে বলে অধিকার যার ওপর তার ওপরই তো আমরা সব থেকে বেশি চেঁচাই, রাগ দেখাই, কারণ আমরা জানি যে সেই বুঝবে। তো মায়ের কোথাও একটা মনে হয়েছে যে রায় না বুঝলে আর কে বুঝবে, সেজন্য রায়ের ওপর সমস্ত বিতৃষ্ণা, সমস্ত রাগ, দুঃখ, অভিমান যা মা ঢেলে দিয়েছে। কারণ মায়েরও তো সত্যি কথা বলতে কি কথা বলার কোনো মানুষ নেই। এইবার এইটাও কিন্তু অসহায়তা থেকেই, কারণ কোনো মাই চাইবে না, যেমন এখানে আজকেই যেমন আমি একটা ডায়লগে বললাম যে আমি একদম দুশ্চিন্তা করছি না অনির্বাণকে নিয়ে, কারণ আমি জানি যে আমি নিজে খুঁজে বিয়ে দিলেও এত ভালো ছেলে আমি রায়ের জন্য খুঁজে দিতে পারতাম না। অনির্বাণ একেবারে যোগ্যতম। তো সেইখানে দাঁড়িয়েও যখন এই বিয়েটার মাঝেও গিয়ে মা এরমভাবে বাধা দিচ্ছে না, মানে মায়ের আসলে মাথায় বাধা দেওয়া নেই, মায়ের আসলে মাথায় আছে যে আমার এখন একটা মেয়ের ক্রাইসিস, মানে জীবন মৃত্যু টানাটানি, তাকে বাঁচাতে হবে। তো সেইখানে দাঁড়িয়ে আর কাকে বলবে? বাড়ির সমস্ত সদস্যই এখানে উপস্থিত, এবং রাই তার প্রধান যাপন বলা যেতে পারে। তো সে কারণে রাইয়ের প্রতি তার ওই ভরসাটা আছে যে রাই কিছু একটা করবে। এই আর এবার দেখা যাক। না, গল্পে সত্যি অনেক টুইস্ট আছে, যেটা আমরা দেখতে পাই অনেক সময় সেটা সত্যি নয়। আসলে কোনটা সত্যি আর মা আসলে কিরকম ভাবে বিহেভ করছে, এই পুরোটা দেখার জন্য আপনাদেরকে একদম চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় রাত 10টায় সোম থেকে শুক্র মিঠি ঝোড়ায়। শুধু দিদি কেন, এখন আমার অনিদারও বিয়ে। আমি দুদিক থেকে লড়কে ওয়ালে লড়কি ওয়ালে দুটোই। হ্যাঁ হ্যাঁ, মানে আমারটা ফিক্স, মানে যে দিক থেকেই নেমন্তন্ন হোক আমি সব থেকে আগে গিয়ে রেডি হয়ে থাকবো ওখানে। হটকালি করেছে বলে কথা মাস্টার মাইন্ড, মানে প্ল্যান সাকসেস হলে যে প্ল্যান সাকসেস হবে কিনা সেটা এই প্রোমোটা দেখেই লোকে বুঝতে পারবে। সেইটা হ্যাঁ, সেটা এখন অডিয়েন্সের কাছে একটা চমক যে কি হতে চলেছে। অডিয়েন্সের কাছে কেন, আমাদের কাছেও। হ্যাঁ একদম, আমরা জানি না, মানে আমরা জানার জন্য খুব এক্সাইটেড আমি আর বৌমনি, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে দেখতে এসেছি কিভাবে সাজানো হয়েছে। ভালো সাজানো হয়েছে, আমাদেরও ভালো সাজানো হয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে। কি প্রস্তুতি পর্বটা কি চলছে? আর বিয়ের প্রস্তুতি পর্ব চলছে, যে এখন কনেকে সাজানো হচ্ছে, প্যান্ডেল খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর প্যান্ডেল দেখিনি, প্যান্ডেল যাচ্ছিলাম আমি এই নিয়ে 3-4 বার ঘুরপাক খেয়ে প্যান্ডেল দেখা হয়ে গেছে। বুঝতে একটু সময় লাগে, একটু সাজতে টাইম লাগে, এর জন্য এর অত টাইম নেই, এখন বিয়ে নিয়ে এক্সাইটেড। তোমার জনকে ডাকুনি বিয়েতে?
আমার জনের সাথে তো ঝগড়া, আগে দিদির বিয়েটা মিটে যাক, তারপর আমার যখন লাইনটা ক্লিয়ার হয়ে যাবে তখন দিদি আলাদা করে ডাকবে, নি কথা বলবে। বৌমনি তুমি কি জানো কিছু? না বৌমনি আমাকে বলেনি। হ্যাঁ বৌমনি তেমন কিছু জানে না, কিন্তু জানিয়ে দেবো বৌমনিকেও। বৌমনি জেনে যাবে, বৌমনি সব জায়গায় সর্বত্র কাটলি গলা। কথা বলে আসল কথা। হ্যাঁ দেখেছো তো? আরে সবাই বলে রাই চাপা, কিন্তু মানে ওই কিডন্যাপিং কেউ কিন্তু বাড়ির কেউ কিন্তু জানে না। খুব পাকা, ভীষণ পাকা বেসিক্যালি, সব থেকে ছোট আর সব থেকে পাকা। হ্যাঁ আমি যদি না থাকতাম কিছু হতো, এই পাকামিটা যদি না করতাম কিছু হতো। সেটাই তো বলছি যে পাকামো করে করে তো সব করছো। বাবা যে অফিসে চলে গেছে, কতটা পাকা ভাবো। হ্যাঁ আমি কত কথা বলে কত সামলালাম বলো। ফার্স্টে দিদিকে সামলাতে হলো, অনিদাকে সামলাতে হলো, বাড়িকে সামলাতে হলো, দাদা ভাইকে সামলাতে হলো। উফ বাবা মাথায় এত হেডেক না আমার। করা যাচ্ছে না, কিন্তু এখন ফাইনালি বিয়েটা হলে, হ্যাঁ বিয়েটা হলে মনে হয় আমার একটু শান্তি, কারণ নিজের পথটা ক্লিয়ার হবে। এইটাই এরকম বিয়ে পাগলি নিয়ে দেখেছো না বিয়ে করার জন্য? ইমা না ওরকম ভাবে নয়, জাস্ট ভাবছিলাম কি অনেক তো ঝগড়া করলাম, এবার একটু যদি মানে সেইটাই প্রতিটা স্বার্থপরের তরফ থেকে হবে, আর ভালো লাগে। উফ সত্যি ওই হুকুমুকো হ্যাংলাটাকে নিয়ে যে কি করবো না বুঝতে পারি না, জাস্ট বুঝতে পারি না। আচ্ছা বৌমনির তো অনেক দায়িত্ব, মানে যেভাবে এখনো ইয়ে হয়ে রয়েছে, অনেক দায়িত্ব। কি করো, মানে প্ল্যান কি করছো মাকে বোঝানোর? প্ল্যান কি করবো বলো, প্ল্যান এইটুকুই থাকবে যে একটু বোঝাবো যে বড় ননদটার পেছনে আর পড়ো না, এবার ওকে একটু বাঁচতে দাও। তোমার বর আর শুধু তো শাশুড়ি নয়, শাশুড়ির সাথে আবার আমার বরটা যোগ হয়। তাও একটু সফট হচ্ছে মনে হচ্ছে আমার, মনে হচ্ছে। কিন্তু দাদা ভাই উফ আর বিয়ে করছে, তো এটা খুব ডিফিকাল্ট গো সবকিছু সামলানো, তোমরা কি বুঝবে। শাড়ির মধ্যে নীলুর কি খবর? মাঝখানের বোনটাকে বাদ দিলে হবে না? নীলুরই তো খবর, সেখানে দর্শক জানবে। দর্শক সেটাই জানবে যে নীলুরই তো খবর। আর নীলুর জন্য আরেকটা চমক আসতে চলেছে। নীলুর জন্য আমাদের লাইফ বোরিংই হয় না, নীলু কখনো বোরিং হতেই দেয় না। নীলু সবসময় কিছু না একটু চমক নিয়ে চলে আসে। হ্যাঁ একদম একদম। তাতে যে তোমাদের জীবন কতটা ঘেটে যায়, টুইস্ট হয়, ও সত্যি ওটা নিয়ে আর কিছু বলার নেই। আমি মেজদি ভাইকে নিয়ে কিছু বলতেই চাই না। মেজদি ভাই আমাদের সবার লাইফ একটা করে, না আমার দিদি ভাইয়ের লাইফে কাটা হতে গিয়ে আমাদের সবার লাইফে কাটা হয়ে যায় সত্যি। দেখ শেষ করবো, সেটা দর্শকদের কি বলবে বলো, মানে দর্শক এতদিন অপেক্ষা করেছিল এই বিয়েটার জন্য, মানে প্রোমোটা আসলে বোঝাই যাচ্ছে কি হতে চলেছে। যাই হোক একটা বিয়ের একটা ট্রেলার পাবে দর্শক এই প্রোমোটা দেখে। আর ট্রেলারের সঙ্গে ট্রেলারে যেমন থাকে তোমার আরো জানতে ইচ্ছে করে গল্পতে কি হবে, সেই গল্পটাকে জানার জন্য দেখতে হবে মিঠি ঝোড়া। কবে দেখতে হবে সেটা একটু বলো। একটু গলাটা একটু পরিষ্কার করে নি। সোম থেকে শুক্র রাত 10টায় জি বাংলায়। থ্যাংক ইউ। এখন যাও বিয়ে অনেক, হ্যাঁ এবার অনেক প্রস্তুতি আছে, এবার আমরা যাই। প্যান্ডেলই দেখিনি আমি, চলো ছাদনাতলা প্যান্ডেল দেখতে হবে। আপনি আমার এই নিয়ে কত নম্বর বিয়ে করাচ্ছেন? খুব খুশি আছে, খুশির অন্ত নেই। বলে ওই মনে ফুল ফুটের জন্য কি বলে সত্যি বাজাতে হবে না তো, শুধু খেলালেই হবে। কথা হলো তুমি কথা হলো চলো রাইয়ের গিয়ে সোজা হোক। শুধু একটা জিনিস আমি ক্লিয়ারিফাই করিনি, সেটা হলো যে যখন আমি এটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমি ওর দিকে তাকিয়ে নেই, মানে এটাই রিচুয়াল। এবার তোমরা যদি বলো তাহলে তাকিয়ে দেবো। এই হাতটা থামিয়ে মায়ের গলা পেলি মায়ের হ্যাঁ, মায়ের দিকে এলো। হ্যাঁ। তারপর যদি দেখি হাতটা বললো তখন এদিকে এলো। হ্যাঁ, তো reflect করো। Ready? সরি আপনি কে? সরি বিয়ের পিড়িতে বসে এরকম আচরণ। হ্যাঁ সরি একজনকে পেলাম একটা বৌমনি ওই দলে দেখো না, ওই আমার সাথে ঝগড়া করছিল, তুমি আমাকে ভালোবাসো না? কোন দলে, দেখো কোন দলে থাকবে ঠিক করে নাও কিন্তু।